ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, 2025 সালের নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদের যে বাংলা সহপাঠ অর্থাৎ গল্পের বইটি রয়েছে, যেটি আমরা চারুপাঠ নামে জানি, এই বইয়ের প্রথম গল্প সততার পুরস্কার গল্পটি আজকে আমরা চমৎকারভাবে শেখার চেষ্টা করব এবং সেই সাথে এখান থেকে সকল এমসিকিউ প্রশ্নের ধারণা সহ বিস্তারিত প্রশ্নের ধারণা কারিকুলামের নিয়ম অনুযায়ী আমরা জানব। তো চলো এই গল্পটি আমরা সুন্দরভাবে অধ্যয়ন করে ফেলি। তো প্রথমেই তোমরা গল্পের প্রথম পেজেই তোমরা তিনটি ব্যক্তির ছবি দেখতে পাবা। তো আসলে এই গল্পের মেন চরিত্র হলো এই তিনজন, যাদেরকে আল্লাহ তাআলা তিনটি রোগ দিয়েছেন এবং এই গল্পটি এমন একটি গল্প যেখানে আল্লাহ তাআলা এই তিনটি ব্যক্তিকে পরীক্ষা করছেন। তো প্রথম ডান পাশের যে মানুষটিকে দেখতে পাচ্ছ, তার সর্বাঙ্গ হলো সাদা রঙের, অর্থাৎ এটা এক ধরনের চামড়ার জনিত রোগ, চামড়া সাদা হয়ে যাওয়া। দ্বিতীয় মাঝে যে ব্যক্তিটি রয়েছে সেটি হলো টাক মাথাওয়ালা, অর্থাৎ তার মাথায় কোনো চুল নেই, এটার কারণ সে নিজেরকে সুখী মনে করে না, সমস্যা মনে করে। এবং সর্বশেষ যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ তার দুটি চোখ নেই, অর্থাৎ অন্ধ ব্যক্তি। তো এই তিন ধরনের মানুষকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করলেন এবং সবশেষ কে পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এই চমৎকার গল্পটি আজকে আমরা অধ্যয়নের মধ্য দিয়ে বিস্তারিত জানব। তো প্রথমেই গল্পে আমরা এই তিনটি ব্যক্তির পরিচয় পেয়ে গেলাম, যে তিনজনের তিনটি সমস্যা কি জানলাম। তো আল্লাহ তাআলা করলেন কি, তার ফেরেশতা, অর্থাৎ যাকে এই গল্পে বলা হয়েছে আল্লাহর দূত, দূত মানে হলো আল্লাহর বার্তাবাহক। তো ফেরেশতারা সাধারণত নূরের তৈরি হয় গল্পে বলছে। তো এই ফেরেশতাকে আল্লাহ তাআলা কি করলেন, এই তিনজন ব্যক্তির কাছে মানুষের রূপ ধরে গিয়ে পরীক্ষার জন্য পাঠালেন। তো সর্বপ্রথম ফেরেশতা করলেন কি, গেলেন ধবল রোগীর কাছে। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের মধ্যে পাবে কিন্তু, যে সর্বপ্রথম ফেরেশতা কোন ব্যক্তির কাছে গিয়েছিলেন, তো ধবল রোগীর কাছে। তো এমসিকিউটা আমরা সুন্দরভাবে বুঝে গেলাম, তোমরা অবশ্যই এটা নোট করে নিবা। তো এখানে আরও একটা প্রশ্ন আমরা ছেড়ে এসেছি, সেটা হলো ফেরেশতা কিসের তৈরি? তো ফেরেশতা হলো নূরের তৈরি। এরপরে আরও একটি আমরা এমসিকিউ প্রশ্ন যদি এখান থেকে বের করার চেষ্টা করি, তাহলে হবে যে ব্যক্তি তিনজন কোন দেশের বাসিন্দা ছিল? সেটি হলো আরব দেশের। এরপরে আমরা এখান থেকে আরও একটি এমসিকিউ পেয়ে যাব, সেটি হলো যে আল্লাহর দূত নিচের কারা? সেখানে তোমরা কিন্তু ফেরেশতা পাইলে সেটা উত্তর দেবে। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত গল্পটি শুনলাম এবং এখান থেকে এমসিকিউগুলো বের করে ফেললাম। তো যখন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এই তিনজনের কাছে ফেরেশতাকে পাঠালেন, প্রথমেই ধবল রোগীর কাছে গিয়ে তিনি চমৎকার দুটি প্রশ্ন করেছেন। তার মধ্যে প্রথম প্রশ্নটি করেছিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? তো যখন ধবল রোগীর কাছে যাবে, মানুষ সুখী থাকে যখন সে নীরোগ থাকে। তো ধবল রোগী সাধারণত বলে, আমার যদি এই চামড়াটার রোগ সেরে যায় তাহলে আমি সবচেয়ে খুশি হব এবং এটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তো সেই ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং সে সুস্থ হয়ে গেলেন। এবং দ্বিতীয় যে কোশ্চেনটি ফেরেশতা করেছিলেন মানুষের রূপ ধরে গিয়ে ধবল রোগীকে, সেটি হলো, এখন তুমি কি চাও? তাহলে এখন তুমি কি চাও, এই উত্তরে ধবল রোগী বলেছিল যে আমি উট চাই। তাহলে এই যে দেখো, সুন্দর সুন্দর এমসিকিউ প্রশ্ন আমরা এর মধ্যে থেকে পেয়ে যাচ্ছি, যে ফেরেশতা গিয়ে তাদেরকে কি প্রশ্ন করেছিল। তাহলে প্রশ্নর সেই বাক্যটা আমাদের মনে রাখতে হবে। ধবল রোগী ফেরেশতার কাছ থেকে কি চেয়েছিল, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ধবল রোগী যখন বলল যে এখন তুমি কি চাও, ফেরেশতা প্রশ্ন করলেন, তখন তিনি বললেন আমি উট চাই। তাহলে উট চাই, তাহলে গল্পে সততার পুরস্কার গল্পে উট চেয়েছিলেন কোন ব্যক্তি? তাহলে আমরা এখান থেকে কিন্তু বলে দিতে পারি যে ধবল রোগী যে ছিল সেই ব্যক্তিটি উট চেয়েছিল। তো এরপরে যখন উট চাওয়া হলো, তাকে আল্লাহর দূত সেইগুলো দিলেন। এরপরে তিনি চলে গেলেন টাক মাথাওয়ালার কাছে। তো টাক মাথাওয়ালার কাছে গিয়ে তিনি একই কোশ্চেন করলেন, যে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো?
তো টাকমাথাওয়ালা তার যে সমস্যা সে তো সেইটা থেকে মুক্তি পাওয়াটাকেই বেশি ভালোবাসা বেশি কামনা করবে। তাহলে সে বলল যে আমার আসলে চুল নেই, আমি আসলে চুল না থাকার কারণে আমার খুবই লজ্জাবোধ হয় বিভিন্ন জায়গায়, তো আমার চুলটা হলে আমি বেশি আর কি চুলকে বেশি ভালোবাসি। তো আসলে চুল তখন হাত বুলিয়ে দিলেন তার মাথায়, আল্লাহর ফেরেশতা তখন তার মাথায় চুল গজিয়ে উঠল। তখন ধবল রোগীকেও বললেন, এখন তুমি কি চাও? যখন রোগ সুস্থ হয়ে গেল তখন সে বলল যে প্রশ্ন করলো যখন এখন তুমি কি চাও, তখন টাকমাথাওয়ালা বললেন আমি গাভী চাই, অর্থাৎ গরু। এটা মনে রাখবা কিন্তু যে ধবল রোগী উট চেয়েছিল, আর আমাদের যে টাকমাথাওয়ালা সে চাইলো হলো গাভী বা গরু। তো গাভী দেয়া হলো। এরপরে তিনি চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে সেম কোশ্চেন করলেন, তুমি কোনটি ভালোবাসো? অন্ধ বলল তার তো সবচেয়ে বেশি সমস্যা, চোখে দেখেন এই দুনিয়া, আমরা কত সুন্দর দেখতে পাচ্ছি। সে সেটাই বলল এবং পরক্ষণেই সবার মতো তাকেও ফেরেশতা ভালো করে দিল। তো যখন ভালো করে দিল তখন তাকেও প্রশ্ন করা হলো, এখন তুমি কি চাও? তো ফেরেশতা আহ, এই প্রশ্ন করার পর সে বলল আমি ছাগল চাই। তো ফেরেশতা তাকে ছাগল দিলেন। যখন এই প্রথম পৃষ্ঠায় এইভাবে তিনজন ব্যক্তির কাছে ফেরেশতা গেলেন এবং তাদেরকে রোগ থেকে মুক্তি দিলেন এবং বিভিন্ন কিছু উপহার হিসেবে দিয়ে দিলেন। তো আমরা যদি আরেকবার রিভিউ করি তাহলে দেখতে পাবো ধবল রোগী পেল উট, টাকমাথাওয়ালা পেল গরু এবং অন্ধ ব্যক্তি পেয়েছিল ছাগল। তো যখন এগুলো পাইল তখন দ্বিতীয় পৃষ্ঠায় দেখো বলছে এর ফলাফল স্বরূপ তখন ফেরেশতা সেখান থেকে চলে গেল এবং তারা এগুলো পালন করতে শুরু করলো। যখন তারা অনেকগুলো ছাগল গরু ওটের মালিক হলো, হঠাৎ একদিন সেই ফেরেশতা পুনরায় তাদের কাছে আসলেন। তো প্রথমে যার কাছে গিয়েছিলেন প্রথমে তার কাছে আসলো। ধবল রোগীকে বলল যে দেখো আমি একজন বিদেশি মানুষ, আমি বাসায় যাওয়ার আমার কোনো সম্বল নেই, আল্লাহর ওয়াস্তে তোমার তো অনেক কিছু হয়েছে, তোমাকে তো সে আল্লাহ অনেক কিছু দিয়েছে, তোমার আগে এই রোগ ছিল, তোমাকে এখন এত কিছু দিয়েছে, তুমি যদি এখান থেকে আমাকে সাহায্য করো তাহলে আমি বাসায় যেতে পারি। তো কিন্তু এই কথা শোনার পরে সে ধবল রোগীটা সে ব্যক্তিটা বলল যে না এইগুলো আসলে তো আমার আগে থেকেই ছিল, আমার কোনো রোগ ছিল না। তো ফেরেশতা তখন বলল তাই যদি এরকম হয় যে তোমার আগে থেকেই ছিল, যদি এটা মিথ্যা না হয় তাহলে যেটা সত্য আল্লাহ সেটা তোমাকে করিয়ে দেখাবে। তো পরক্ষণে সে আবার আগের মতো হয়ে গেল, তার সব কিছু আল্লাহ কেড়ে নিল, অর্থাৎ সে পরীক্ষায় ফেল করল। দ্বিতীয় টাকমাতাওয়ালার কাছে গেল, সেখানেও একইভাবে ফেরেশতা বলল যে আমি বিদেশি মানুষ, আমি এখন কিভাবে বাসায় যাব, তুমি যদি আমাকে সাহায্য করো, যে আল্লাহ তোমাকে সাহায্য করেছে তো তুমি আমাকে সাহায্য করো আল্লাহর ওয়াস্তে, আমি তাহলে বাসায় যেতে পারবো। কিন্তু দুঃখের বিষয় এবারও টাকমাথাওয়ালা যে ছিল সেও অস্বীকার করে তার এই কথা। তখন ফেরেশতা বলে তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে তুমি বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তো সে যেহেতু মিথ্যা কথা বলেছে সে পুনরায় আগের মতো হয়ে গেল, আল্লাহ তাআলা তার সব কিছু কেড়ে নিল। সর্বশেষ তিনি গেল অন্ধের কাছে। অন্ধের কাছে যখন গিয়ে তিনি একইভাবে মিনতি করলো সে বিদেশি হিসেবে বাসায় যাওয়ার জন্য, সাহায্যের জন্য, তখন সেই অন্ধ ব্যক্তি বলল হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি একসময় অন্ধ ছিলাম এবং আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেছেন, আমি একসময় গরিব ছিলাম আল্লাহ তাআলা আমাকে আমির বানিয়েছে, অর্থাৎ এখন ধনী করেছে। তো সুতরাং তুমি যে আল্লাহর ওয়াস্তে আমার কাছে চাইলে, তুমি যদি বরং আমার কাছ থেকে এখন না নাও তাহলে আমি মনে করব তুমি ভালো লোক নও, অর্থাৎ তুমি আমার থেকে অবশ্যই এগুলো যতটুকু দরকার তুমি নিয়ে নাও। তো এই যে দেখো ফেরেশতা তখন বলল না আমি এগুলো নিব না, আসলে আমি তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা করেছিলাম। তো পরীক্ষায় উত্তীর্ণ হলো কে? সবশেষ অন্ধ ব্যক্তিটি। এই ছিল আজকের সততার পুরস্কার গল্পের মূল বিষয়। তো এখান থেকে আমরা যে এমসিকিউগুলো দেখলাম সেগুলো আরও ভালোভাবে বিস্তারিত এখান থেকে বের করে আমি তোমাদের জন্য আরও একটি ক্লাস রেডি করেছি, তোমরা চাইলে সেই ক্লাসটি দেখতে পারো, কারণ সেখানে এমসিকিউ আসলে একটি গল্পের কোথায় থেকে হয়ে থাকে এবং এর সাথে পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা, সবগুলো লেখক পরিচিতি, সবগুলো অংশই যে গুরুত্বপূর্ণ সেইটা বুঝতে পারবে। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।
আবারও কোনো নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে দেখা হবে।